তো এই যে ঘাম দেখতে পাচ্ছ তোমরা, এই ঘাম আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তো ফাইনালি গাইস আমাদের এসি অন, চিল অন একদম। ভাই এই গরমের মধ্যে যারা এসি ইনস্টল করেছে তারা জানে স্বর্গ কাকে বলে। উফ, যা ফিলিংস বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ সানডে, তাও সকালে মাম্পাই ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দেয় বিকজ আর্লি মর্নিংয়ে আমাদের বাড়িতে অলরেডি দুজন দাদা এসি ইনস্টল করার জন্য চলে এসেছেন। আচ্ছা, তার আগে এসিটার বিষয়ে একটু কিছু বলে দিই। এত তাড়াতাড়ি সব কিছু হয়েছে যে আনবক্সিংটা আর দেখানো হয়নি। ভেবেছিলাম স্যাটারডে রাতে কাজ থেকে বাড়ি এসে এসিটা আনবক্সিং করে দেখাবো কিংবা নেক্সট ডে সকালে, কিন্তু স্যাটারডে রাতে বাড়ি এসেছিলাম কাজ থেকে, প্রায় তখন 12:30 বেজে গেছিলো রাত। আর এমনিতেও মাম্পাই বলে রেখেছে যে এসি কখনো নিজে থেকে আনবক্সিং করতে নেই, ইনস্টলেশন যারা করতে আসেন তারাই বক্স থেকে আনবক্সিং করে। তার বিশেষ কারণ হলো কোনো কারণে যদি বক্সের ভিতরে কোনো পার্ট ডিফেক্ট বের হয় তাহলে সেটা কোম্পানির রেসপন্সিবিলিটি হয়। এনিওয়েজ, এসিটা হলো আমাদের হিতাচি কোম্পানির 1.5 টন স্প্লিট এসি, যার টোটাল কস্ট পড়েছে 37,500 প্লাস ইনস্টলেশনের জন্য চার্জ নিয়েছে 2515 রুপিস, মানে 2515 টাকা। একটা কথা বলে দিই, যারা এখনও এসি কেনোনি তোমরা, ফিউচারে যদি তোমরা এসি ইনস্টল করো, এসি যেখান থেকে কিনবে সেই স্টোর থেকে সব ইনফরমেশন নিয়ে নেবে যে ইনস্টলের জন্য কত টাকা খরচা হবে আর কোন কোন জিনিসের জন্য কত টাকা নিচ্ছে, ওরা সব কিছু বলে দেবে। আদারওয়াইজ ইনস্টল করতে যারা আসবে তারা নিজের ইচ্ছে মতন অ্যামাউন্ট বসিয়ে এক্সট্রা টাকা চার্জ করে নেবে, যেটা আমাদের সাথেও করতে এসেছিল বাট করতে পারেনি যেহেতু মাম্পাই সব ইনফরমেশান নিয়ে নিয়েছিল স্টোর থেকেই। আর ওনারা খুব হেল্পফুল, সব কিছুই আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল, প্লাস অন ওভার দ্য ফোন কোঅপারেটও করেছিল। আমাদের এসি বুক করা হয়েছিল 7th of জুন, ডেলিভারি হয়েছে 8th জুন অ্যান্ড ইনস্টল হয়েছে 9th of জুন, মানে সানডে। তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কি করে ডেলিভারি প্লাস ইনস্টলেশন কমপ্লিট হলো, তাও আবার এই গরমে। তো এখানে বলে রাখি, যেই স্টোর থেকে আমাদের এসিটা কেনা হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছিল যে সানডে মানে 9th of জুন যদি ইনস্টল করা হয় তবেই আমরা এখান থেকে এসি বুক করব, আদারওয়াইজ অন্য স্টোর থেকে নেব। কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করি, তাই সানডে ছাড়া আমাদের বাড়িতে থেকে কাজ করানোটা পসিবল হবে না। সেই অনুযায়ী ওনারা একদম ফাস্ট ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশনটা কমপ্লিট করে দেয় আমাদের বাড়িতে এসে। তো এই যে ঘাম দেখতে পাচ্ছ তোমরা, এই ঘাম আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তারপরে তো আমাদের জাম্বো এসি লাগানো হয়েছে। এমন করছে যেন সারাক্ষণ আমরা আর কাজে কমে যাব না। না, সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকবো। হ্যাঁ। এই এতদিন গরম যা সহ্য করেছি আর আমরা থাকতে পারছি না। ফাইনালি আমাদের এসিটা লাগানো হচ্ছে। সত্যি কথা, এখনো পাখা না বন্ধ। এটা লাগানো হয়েও যেত, নভেম্বর মাসেই হয়ে যেত। আমাদের কিছু মানে অনেক প্রবলেম, এখানে পারমিশন নাও, টন বাড়াও, এই বাড়াও, সেই বাড়াও, ফাইনালি মানে এই আমাদের রুম হচ্ছে 100 স্কোয়ার ফিট, সরি 1000 বলতে যাচ্ছি। আমাদের রুমের সাইজ হচ্ছে 100 স্কোয়ার ফিট। তো 1 টন আমরা বলেছিলাম যে 1 টন নিলে হয়ে যাবে, কিন্তু বাবুর 1 টনে হবে না। ও খুব গরম লাগে, খুব মানে খুব, যেন মনে হচ্ছে কেনিয়াতে বাস করে। ওকে ওয়েস্ট ইন্ডিজ থেকে তুলে নিয়েছি আমি, এই জন্য বাবাই আমার কষ্টটা বুঝেছে। 1.5 টন, মানে তোমাদেরকে দেখাবো একটা এইটুকু রুমের মধ্যে 1.5 টন এসিটা আমার কাছে যেন কেন একটা বড় একটা জায়েন্ট জিনিস মনে হচ্ছে। আমার কেমন একটা লাগছে, কারণ 1 টন এসি একটা ছোট রুমের জন্য ঠিক আছে, 1.5 টন এসি এইটুকু রুমের মধ্যে। আর আমি তো ওকে বলে দিয়েছি কম্বলটা যেখানেই আছে ভাই আবার নিয়ে চলে আসো, কারণ আমাদের কম্বল আবার আর দরকার। বাবা কি বলেছে বলো? বাবা বলেছে দুটো দুটো কম্বল ওই বাড়িতে রাখা আছে, বলছে পাঠিয়ে দিচ্ছি আমি কুরিয়ার করে। তো চলো এখন না না, কাজ ফাইনালি হচ্ছে। ঘরটর পরিষ্কার করে ও একেবারে হ্যাঁ, দেখাবো। সবথেকে বড় কথা আমাদের আজকে আবার কুলার ডেলিভারি হয়েছে। সেটার তো এখনো আনবক্সিং বাকি আছে, তোমাদেরকে দেখাবো আমাদের কুলারটা কেমন। একসাথে একটার সাথে একটা ফ্রি। ফ্রি কিছু না, পয়সা দিতে হচ্ছে। এসিরও পয়সা, কুলারেরও পয়সা। এই শালা এসির পাশে ফ্রি দিচ্ছে। ওটাই বলছি, দুটাই পয়সা দিয়ে এসছি আমি, ওটাই হ্যাঁ, বলছি, স্বাভাবিক। কোনোটাই ফ্রিতে আসে না। তো যাই হোক, কুলারের এবার আনবক্সিংটা হওয়া দরকার। চলো কুলারের আনবক্সিংটা করি। আচ্ছা, এবার কুলারের বিষয়ে শুরু করা যাক। কুলারটা আমরা বুক করেছিলাম ফ্লিপকার্ট থেকে, বাজাজ কোম্পানির 23 লিটারের কুলার, যার কস্টিং পড়েছে 6,900 টাকা উইথ ফ্রি ডেলিভারি। বেলায় প্রায় 11টা নাগাদ আমাদের কুলারটাও চলে আসে ডেলিভারি করার জন্য। পেমেন্ট কমপ্লিট করার পর কুলারটা নিয়ে চলে আসি ঘরে। দেন মাম্পাই স্টার্ট করে আনবক্সিং করা।
ভেবেছিলাম একটু বড় কুলার নেব, লাইক 50-60 লিটার ওয়াটার ক্যাপাসিটি হয় যেটা, কিন্তু পরে ভাবলাম এত লিটার জল ভরতে ভরতে অবস্থা খারাপ হয়ে যাবে সবার, তাই 23 লিটার ইনাফ 8-10 ঘন্টা ননস্টপ চালানোর জন্য। অ্যান্ড ফ্লিপকার্টে রিভিউ চেক করেও দেখেছিলাম যে বেশ ভালো রিভিউ আছে এই প্রোডাক্টটার, তাই চোখ বন্ধ করে কিনে নিয়েছিলাম আমরা। খুব এক্সাইটমেন্টের সাথে মাম্পাই পুরো বক্স থেকে আনবক্সিং করলো কুলারটা, দেন এক বালতি জল নিয়ে এসে জলটা ক্যাপাসিটি অনুযায়ী ভরে দেওয়া হলো। এখানে বলে রাখি ওয়াটারের ফিলিং স্পেসটা খুবই কম এই কুলারে, অন্য কুলারে স্পেসটা অনেকটাই বেশি থাকে, তাই এই কুলারে ওয়াটার ফিলিং করতে একটু ধৈর্য লাগে। পুরো ওয়াটার ফিলিং করার পর কুলারটা অন করে এক এক করে সবাইকে বসিয়ে রিভিউ নেওয়া হলো কুলারের, যে কেমন লাগছে এই কুলারের হাওয়াটা। সবাই রিভিউ খুব ভালো ছিল, কিন্তু তাও নিজে যতক্ষণ না বসে হাওয়া খাবো বুঝতে পারবো না সত্যি কতটা ভালো, তাই নিজেও বসে পড়লাম কুলারের সামনে। আর সত্যি খুব দারুণ হাওয়া আসছিল ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম বলে। ততক্ষণ প্রায় আমাদের রুমে এসি কাজ কমপ্লিট হয়ে এসেছিল, তাই কুলার বন্ধ করে রুমে গিয়ে এসিটা অন করে রিমোট দিয়ে ডাইরেক্ট 16 ডিগ্রিতে এসিটা চালিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লাম বেডের ওপর এসির সামনে ফেস করে। কুলারের হাওয়া আর এসির হাওয়ার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, সত্যি বলে বোঝানো যাবে না। সবার রিভিউ নেব। দি কেমন লাগছে তুমি বলো আগে, কেমন লাগছে? আরে বলো বলো তাড়াতাড়ি বলো। बढ़िया लगता है। সন্টু কেমন? দারুন। বাহ কেমন? ভালো কেমন? সো ফাইনালি গাইস আমাদের এসি অন, চিল অন একদম। ভাই এই গরমের মধ্যে যারা এসি ইনস্টল করেছে তারা জানে স্বর্গ কাকে বলে। উফ যা ফিলিংস বলে বোঝানো যাবে না। এই রুমের মধ্যে গরম, এতটা গরম লাগতো রাত্রিবেলা করে, বিশেষ করে এই যে টেম্পারেচার এখনকার সময়, এত টেম্পারেচার, তার মধ্যে রাত্রিরে তো ঘুম আসতো না। যে এসির হাওয়াটা গায়ে লাগছে না বলে বোঝানো যাবে না, সেই লেভেলের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই গাইস।